দুনিয়াতে আসে নাই আমার মালিক এইভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবীর বদলে পাঠার পরে নবীর জমিনে আসে। তারপরে আমার আল্লাহ নবীকে দায়িত্ব দিয়ে দিলেন। দায়িত্ব দেওয়ার পরে আদম নবীর বাম হাজার থেকে মা হাওয়াকে আল্লাহ বানাইলেন। বানানোর পরে দুনিয়ার জমিনে ধীরে 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 মানব বৃদ্ধি হইতেছে। সবাই চিল্লে একবার বলেন আল্লাহু আকবার, আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা দুনিয়াতে এসেছি। আদম নবী দুনিয়াতে আসার পরে আমাদের উপরে কিছু দায়িত্ব দিলেন, কিছু কর্তব্য দিয়ে দুনিয়াতে আমাদেরকে পাঠাইলেন। এই যত কষ্টের জীবনে হোক না আমরা মানতে হবে। আমার আল্লাহ নবীদেরকে একটা পরীক্ষা করেছেন, নবীদেরকে আমার আল্লাহ সম্মান দান করেছেন। আমার আল্লাহ এইভাবে 2,24,000 3,36,000 নবী রাসূল দুনিয়ার জমিনে পাঠাইলেন। বিশেষ করে আইয়ুব নবীর বিষয়ে একটা কথা না বলে আমি পারতেছি না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ার জমিনে এসেছেন, আইয়ুব আলাইহিস এটা তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাওলানা জাকির হোসেন আল কাদরি সাহেবের আগমন। সবাই জোরে বলেন মারহাবা। আমার যখন সময় হবে হুজুরে বলো আমি ছেড়ে দিই। যখন এই জন্য আমাদের গ্রামের আলেম, আপনারা খুশি নেবে যান, আমি তো এই গ্রামে, হুজুর এই গ্রামে, সারে এই গ্রামে, সবাই বলেন খুশি নেবে যান। আমরা তো ঘুরে ঘুরে দেশে দেশে ওয়াজ করি, আপনার কি অসুস্থ নাই? একটু কথা বলেন, সবাই খুশি নেবে যান। এর ওয়াজেন আমাদের মুর্শিদকে তার সানে বরকতে আমরা আজকে এখানের মধ্যে আছি। হুজুরের কথা বলে ঠিক কিনা? যখন বলবো আমরা ছেড়ে দিব, এটা সমস্যা নেই। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, জোরে বলেন আমিন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়াতে আল্লাহ পাঠাইয়া অনেকগুলি পরীক্ষা আল্লাহ করলেন। শয়তান কিভাবে আইয়ুব নবীর আল্লাহ বড় বাদশাহী দান করেছিলেন। দান করার পরে একদিন শয়তান কি বলতেছে, আল্লাহ এই যে আইয়ুব আপনাকে ভুলে না। আমার আল্লাহ কয় এই শয়তান, ফেরেশতাদেরকে প্রথম ডাকছেন আমার আল্লাহ, এই ফেরেশতারা দেখো আমার যে আইয়ুব নবী আমাকে ভুলে না। কয় আপনি যে 78 বছর বয়স হয়ে গিয়েছে, আইয়ুব নবীর একটা জ্বর ঠান্ডি কাশি কিছুই দেন নাই। কারণ বলেন মানুষকে অসুস্থ করার মালিক কি? একটু সবাই জবান দিয়ে বলেন তো মালিক কি? এইভাবে বলেন মালিক আপনি তো কিছুই দেন না আইয়ুব নবীকে, আপনি একটু কিছু দেন। হয় না, আমার আইয়ুব কখনো আমাকে ভুলবে না। আমার নবীরা ভুলতে পারবে। নবীরা মরা না জিন্দা? সবাই বলেন মরা না জিন্দা? নবীদের ক্ষমতা কম না বেশি? নবীরা কার পক্ষ থেকে রিজিক খায়? আল্লাহ। ওলিরাও খায়, কথা বলেন ঠিক কিনা?